আসসালামু আলাইকুম। দিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। এমনকি আমাকে যদি কেউ কোয়েশ্চেন করে, সেই কোয়েশ্চেনের অ্যান্সার ভিডিওর মাধ্যমে ক্রিয়েট করে আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে ডিসকাস করব ডিসচার্জ প্রিন্ট বা ডিসচার্জ AOP। আপনি কীভাবে বুঝবেন একটা ফেব্রিকের সস ধরে যে এটা ডিসচার্জ প্রিন্ট? কারণ আপনি কোথাও একটা ইন্টারভিউ ফেস করলেন, সেখানে আপনার কিছু ফেব্রিকের সস দিল এবং বলল এটা কি প্রিন্ট। আপনি বললেন এটা ডিসচার্জ প্রিন্ট। পরে আপনাকে বলা হলো এটা কীভাবে বুঝলেন আপনি ডিসচার্জ প্রিন্ট? তখন কিছু বৈশিষ্ট্য আপনাকে বলতে হবে যে ডিসচার্জ প্রিন্টের কিছু ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারের দুই একটা যদি আপনি বলতে পারেন তাহলেও যারা ইন্টারভিউ বোর্ডে আছে তারা বুঝবে না আপনি এটা বুঝেই বলেছেন, আপনি এটা মুখস্থ বলেন নাই বা আপনি ধারণা করে বলেন নাই। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিছু ডিসচার্জ প্রিন্টের বৈশিষ্ট্য। 1 নম্বর, ভেরি স্মুথ সারফেস। যদি ডিসচার্জ যে ফেব্রিকের উপরে ডিসচার্জ প্রিন্ট করা হয়েছে ওই ফেব্রিকটা আপনি হাত দিয়ে ধরবেন এবং হাত দিয়ে যখন প্রিন্টের উপরে পাস করবেন তখন মনে হবে খুবই স্মুথ একটা প্রিন্ট করা, একটা প্রিন্ট খুবই স্মুথ। 2 নম্বর আছে ডিজাইন ফেব্রিক ব্যাক প্রিন্ট শো। তার মানে যে ফেব্রিকের উপরে ডিসচার্জ প্রিন্ট করা হয়েছে সেটা ফ্রন্টে ব্যাকে দুইভাবেই সমানভাবে দেখা যাবে, মনে হবে যে এটা এমনভাবে প্রিন্টটা করা হয়েছে, ফ্রন্টেও করা হয়েছে ব্যাকে করা হয়েছে। তার মানে ফ্রন্টে যখন প্রিন্টটা করা হবে প্রিন্টটা এমনভাবে করা হবে বা এমনভাবে প্রিন্টটা প্রেশার ক্রিয়েট করা হবে যেন ব্যাকেও শো করে। বোঝাই যাবে না যে ফ্রন্টেও করা হয়েছে ব্যাকেও করা হয় না, এমনটা মনে হবে না। মনে হবে যে ফেব্রিকের দুই পাশে প্রিন্ট করা হয়েছে। মেশিনের ভিতর দিয়ে যখন পাস হয়েছে তখন দুই পাশে প্রিন্ট হয়েছে। আসলে মূলত ফেব্রিকের ফ্রন্ট পার্ট যেটা ওপরে থাকে ওই সারফেসে প্রিন্টটা করা হয়েছে এবং এমনভাবে প্রিন্টটা হয়েছে যেন ব্যাকে শো করে। ব্যাকে দেখলেও মনে হবে প্রিন্টটা ব্যাক থেকে করা হয়েছে। এটাই হচ্ছে ডিসচার্জ প্রিন্টের ক্যারেক্টার। আশা করি কিছুটা হলে, এগুলো যদিও একটু টেকনিক্যাল নলেজ, আপনারা যখন জব করবেন তখন এই সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা পাবেন। যদিও আমি খুব সংক্ষেপে ডিসকাস করছি, কারণ খুব বড় করে বললে আপনাদের মনে থাকবে না এবং খুব সংক্ষেপে বলছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট। এই কয়েকটা পয়েন্ট যদি আপনি ইন্টারভিউতে ফেস করেন তখন যদি বলেন তাহলে অবশ্যই বলবে যে আপনি কিছু জানেন এবং জেনেই আপনি এগুলা বলছেন। আশা করি ভিডিওটা কিছুটা হলেও আপনাদের হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।